তো আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে পাম বাগানের ভিতরে যাব, তো অনেক গভীরে গিয়েছিলাম, বাট ওইখানে দেখানোর মতো কোনো কিছুই নাই, যা আগে আপনাদের বলেছিলাম। এই মুহূর্তে আমি ওইখান থেকে ব্যাক চলে এসেছি। এখন আমরা যাব আমাদের পিছনে যেই কৃষি জমি দেখতে পাচ্ছেন সেই কৃষি জমিগুলোর মধ্যে, আর ওইগুলোর মধ্যে কি কি চাষবাস হয় ওইগুলো সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো। দেখা যাক আমি আপনাদের কত যদি দেখাতে পারি যে এখানে তারা কিভাবে চাষ করে। আর প্রচুর পরিমাণে সুন্দর জায়গাটা। আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো আপনাদের বলতে পারতাম না, আমি চোখে না দেখলেই এগুলো আসলে বিশ্বাস করতে পারতাম না। এত সুন্দর জায়গা, যে বাহিরে যে কত সুন্দর জঙ্গলের ভিতরে। তো চলেন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি যে কৃষি জমির ভিতরে। তো এখান থেকে আমি আপনাদের দেখাবো যে এখানে কী কী চাষবাস হয়। প্রথমত দেখাচ্ছি যে এখানে দেখেন লাল শাক, লাল মাটির উপরে কত সুন্দর সবজি হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার দুই পাশে লাল শাকের খুব সুন্দর একটা দৃশ্য। আর আমার এই পাশে যে জমিটা আছে, এই পাশে এই জমিটার মধ্যে চাষ করা হয় যে সিম, যে লম্বা লম্বা সিম হয়, সেই সিমগুলো এইখানে চাষ করা হয়। আর এই পুরো জুড়ে এর অপর পাশে আছে আপনার শশা ক্ষেত। তারপরে এখানে এই যে এগুলো দেখেন, এই সাইডে হিসেবে এটা একটা খাত, ঠিক আছে। এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো আপনারা চিনবেন। এই জিনিসটা হচ্ছে গ্যান্ডারি, যেটাকে বলা হয় গ্যান্ডারি মানে উক, আমরা যেটাকে বলি আখ। তো এরকমই অনেক সুন্দর। তো আমরা এখন একটু পরেই আপনাদের ভিতরে গিয়ে দেখাবো যে ভিতরে দেখতে কিরকম ফলন ধরেছে। তো দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা শশা ক্ষেতের ভিতরে যাচ্ছি। চলুন দেখা যাক আপনাদের ভিতর থেকে শশা ক্ষেত দেখাই। একটু সাইড দিয়ে আসতে হবে। আমি তো এক পাশে দিতেছি, আমি 16 তারিখ আছি, ঠিক আছে? 16 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই সাইডে এই মুহূর্তে শশা ক্ষেতের আমরা লাগে দেই। ওকে, তো গাইস এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন একদম শশা ক্ষেতের মাঝখানে আছি। যদিও এখানে প্রচুর পরিমাণে শশা প্রত্যেক দিন এখানে ছিঁড়া হয়, এগুলো থেকে শশা তোলা হয়। তো আমরা এখানে প্রচুর পরিমাণে শশা আছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন। আমি চাইলেই মানে এখান থেকে এখন যেটা খুশি সেটা খেয়ে ফেলতে পারি, বাট ভাই একটা জিনিস গাছের মধ্যে দেখতে এত সুন্দর বলার পর আমি কখনো গাছ থেকে ছিঁড়ে শশা খাইনি, তবে আজকে চেষ্টা করব, ট্রাই করবো এই ভিডিওর মাধ্যমে যে গাছ থেকে ছিঁড়ে একটা শশা খাওয়ার জন্য। এই যে দেখেন আমার ক্যামেরাম্যান অলরেডি কিন্তু একটা ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে। তো আমরা একটু ভালো দেখি যেটা খাওয়া যাবে। সব ছোট ছোট আজকে এগুলো তুলে ফেলেছে, তাই এই যে অলরেডি এখান থেকে একটা পেয়েছি অলরেডি। আমি এটাকে এখন ছিঁড়তে চাচ্ছি, এই যে একবারে ভিতরে। তো এই যে জীবনের প্রথম এই গাছ থেকে এই শশা ছিঁড়লাম, এবং আমি জানি না এটা খেতে কীরকম হবে, বাট ছোটোবেলায় খিরাই ক্ষেত থেকে অনেক খিরাই চুরি করেছিলাম, বাট আল্লাহ মাফ করুক, সেই জন্য তখন বুঝি নাই। বাট এই প্রথমবার আমার এখান থেকে শশা ছিঁড়লে কোনো বাধা নেই। তো আমি অনেক শখ করে এটা ছিঁড়েছিলাম, কিন্তু একটা কথা বলতে ভুলে গিয়েছি যে আমি এটা এখন চাইলেও খেতে পারবো না। কারণ প্রথমত এটা খেতে হলে আমাকে এটা আগে পরিষ্কার করতে হবে, পানি দিয়ে ভালো করে ধুতে হবে, তারপরে এটা খেতে হবে। কেননা একটু আগেই এখানে বিষ দিয়ে গেছে, মানে পোকা মারার বিষ। সো আমি চাচ্ছি না যে রিস্ক নিতে, কারণ এটা খেলে হয়তো মানে যদি আমার কোনো সমস্যা হয়, আমি চাই না এই মুহূর্তে ঘুরতে এসে এখানে কোনো প্রকার সমস্যা করতে। সো আমি আপাতত এটাকে আমার পকেটে ভরলাম, এবং আমি এটা দরকার হলে বাসায় গিয়ে খাবো, তবুও এটা থাকুক। দেখেন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে প্রত্যেক দিন কিন্তু তারা কি করে, এখান থেকে শশা ছিঁড়ছে এবং বাজারজাত করছে প্রত্যেক দিন। দেখেন কত সুন্দর সুন্দর হয়ে আছে। এই যে এদিকে একটা খুবই বড়, এটাও সম্ভবত আগামীকাল এটা ছিঁড়ে ফেলবে, ঠিক আছে। একদিনেই খুব অনেকটা বড় হয়ে যায়, তবে 2-3 দিন প্রত্যেক দিনই ছেড়া যায় এখান থেকে। তা প্রতিদিনই এই যে এখন গাছ বড় হয়ে গেছে, এখন তারা প্রতিদিনই বাজারজাত করবে। সো এখন আমরা অন্য কিছু আপনাদের দেখাতে চলেছি, এখন এইখান থেকে বের হয়ে যাব।
কোন ওই পাশেরটা? আর মাঝখানের এইটা কি? এটাও শাক। ওটা আমি কি করি একদিনে হ্যাঁ গাইস, এখন আমরা এই যে লাল শাক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমরা তুলবো তো ভাজি করার জন্য, ঠিক আছে? লাল শাক শাক রান্না করার জন্য এটি তুলবো। তো শাকগুলো খুব সুন্দর, আমরা দেখছি যেখানে যেখানে অনেক বড় বড় আছে ওইখান থেকে আমরা এগুলো তুলবো। তো প্রথম সাইডে একটু ছোট ছোট, এইদিকে মোটামুটি অনেক বড় বড় আছে। মাঝখানে হয়ে গেছে, তাই আমরা একটু ওইদিকে যাচ্ছি। এইখানে এই যে দেখেন তুলতেছি, ঠিক আছে? এরকম তুলতেছি, জীবনের প্রথম ক্ষেত থেকে, তারপরে শাক তুলতেছি। হ্যাঁ, শাকগুলো একদম কচি কচি। তুমি কও কিছু, কইতে থাকো, কও। তো শাকগুলো খুবই ভালো, মানে দেখতে একদম অনেক সুন্দর। দেখেন আপনারা, একদম অরিজিনাল টাটকা ক্ষেতের শাক, লাল শাক। সো বিউটিফুল বিউটিফুল। আমি জানি না এগুলো খেতে কিরকম হবে, আশা করি যেরকম দেখতে সুন্দর খেতেও সুন্দর। আর লাল শাক অবশ্যই জানেন আপনারা, মানুষের খাওয়া খুবই দরকার, কারণ লাল শাক আমাদের শরীরের ব্লাড বৃদ্ধি করে। নিচ থেকে ধরে, নিচ থেকে ধরো। এই যে খালি টান দিচ্ছে আর উঠে পড়ছে, লাল মাটি তো একবারে টান দেওয়ার সাথে সাথে এগুলো হাতের মুঠোয় চলে আসে। আর খুবই গাছের গোড়ার মধ্যে ধরে টান দিতে না দিতেই শাক হাতে চলে আসে। তো আজকে বিকেলে আমরা এখান থেকে চলে যাব, আবার কোনো একদিন যদি আসি তখন আপনাদের দেখাবো, কারণ এখন প্রায় সিজনই চাষ করে, তো এর জন্য এখন শুধু সবুজ সবজি। কিছুদিন পরে আসলে রঙিন সবজি আপনাদের দেখাবো, যখন আবার কিছুদিন পরে আসবো। সবাই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা বেল আইকন বাটনে চাপ দিয়ে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন নোটিফিকেশন সবার আগে আপনার এখানে চলে যায়। আমরা অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট দিব, এবং যেহেতু আমরা মালয়েশিয়াতে আছি, আমরা আপনাদের জন্যই কাজ করি। অবশ্যই আপনাদের জন্য কাজ করি, এবং মালয়েশিয়াতে যেহেতু আছি, মালয়েশিয়া সম্পর্কে অনেক আপডেট দেবো আপনাদের। ইনশাআল্লাহ সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিও। গাইস, অনেক শাক তুলে ফেলেছি আমরা এখন, এই যে দেখতে পাচ্ছেন একদম টাটকা শাক। তো এগুলো এখন যাব আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে, এগুলা কি সুন্দর করে পাকাবো, রানবো আর কি। তো এবার আপনাদের দেখাবো, ঠিক আছে? আমরা এই মুহূর্তে এগুলো এই যে মানে বাছতেছি, সুন্দর করে কাটাকুটি করতেছি। আমার ভাই কাটতেছে, আমিও কাটতেছি, একটু পরে রান্না করব। তো কাটাকাটি এত বেশি দেখালাম না, পরে রান্না দেখাবো না। ভালো থাকবেন।